اللهم إني أسألك علما نافعا. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। যেমন আমরা সবাই মুসলিম হিসেবে জানি যে আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, এবং আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে আমরা যেন আমাদের জীবনকে ঢেলে সাজাতে পারি। তো এইটার জন্য অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে এবং নিজেদের ব্যক্তি জীবনকে আল্লাহ তাআলার পছন্দনীয় পন্থায় ঢেলে সাজানোর জন্য জরুরি হচ্ছে একটি অনুপম আদর্শ, যা শতভাগ অনুসরণীয় এবং অনুকরণ। যদি এমন কোনো আদর্শ আমাদের সামনে না থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমাদের জন্য এটা আসলে অনেক কঠিন হয়ে যায় যে আমরা আহ, নিজেদেরকে আল্লাহ তাআলার পছন্দনীয় পন্থায় ঢেলে সাজাবো। কারণ যদি বলা হয় যে এমন করেন বা তোমার কাজ হচ্ছে এটা করা, আমার সামনে এটার কোনো মডেল উপস্থাপিত নেই, এমত অবস্থায় দেখা যাবে যে আমি ওইটা বুঝে উঠতে পারবো না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন সবার এই অভিজ্ঞতা থাকার কথা, ইভেন স্কুল কলেজেও থাকে, যে যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হয় দেখবেন যে আগে একটা নিজেতে একটা চিন্তা থাকে, লাইক এরকম অ্যাসাইনমেন্ট আগের বছর কখনো দেওয়া হয়েছে কিনা, আগে কেউ করেছে কিনা। ওইটার স্কেচটা আমরা দেখার চেষ্টা করি, ওইটার স্ট্রাকচারটা আমরা বোঝার চেষ্টা করি, এই অনুযায়ী নিজেদেরকে ওই অনুযায়ী নিজের কাজটা সাজানোর চেষ্টা করি। দেখবেন এক্সাম আমরা যখন দেই, চেষ্টা করি আগের বছর এক্সাম এর যদি পেপার গুলো পাওয়া যায় ওটা একটু দেখে নিতে। এটা মানুষের স্বভাব। মানুষ একদম ফ্রম নোহোয়্যার একটা কোনো কিছু তৈরি করে ফেলবে, এটা তো দূরের কথা। আহ সেখানে পুরো একটা জীবন আদর্শ যদি সামনে না থাকে, তাহলে দেখা যায় যে মানুষ তার নিজের জীবনকে একদম আগাগোড়া কোনো একটা নতুন ছাঁচে ঢেলে সাজাবে। যে সমাজ, যে সভ্যতা, যে চিন্তাধারা, যে জাতীয়তার চেতনা যার যার ভেতর দিয়ে সে বেড়ে উঠছে, বড় হচ্ছে, এগুলো থেকে বের হয়ে গিয়ে একদমই ভিন্ন একটা আঙ্গিকে নিজেকে সাজাবে, এটা আসলে মানুষ করে উঠতে পারে না। এটা মানুষের সামর্থ্যের একটা ঊর্ধ্বের বিষয়, যদি না তার সামনে একটা উত্তম কোনো আদর্শ স্থাপিত হয়, যা তাকে আগাগোড়া একজন নতুন মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে, একদম নতুন ধরনের পদ্ধতিতে পন্থায় নিজেকে ঢেলে সাজাতে সাহায্য করবে। সেই স্কেচটা দরকার, সেই ছাপটা দরকার। তো আল্লাহ তাআলা মানব জাতিকে হেদায়েতের জন্য যুগে যুগে যেমন বিভিন্ন আসমানি গ্রন্থ নাজিল করেছেন, এর পাশাপাশি সেই গ্রন্থকে বোঝানোর জন্য, তারা এলমকে শেখানোর জন্য, এবং মানুষের অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হওয়ার জন্য, যাতে মানুষ দেখে শিখতে পারে। যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, যার ফলে মানুষের জন্য এটা অনেক সহজ হয়েছে যে তারা এই সকল মহামানবদের অনুসরণ অনুকরণের মাধ্যমে পরকালীন কল্যাণ হাসিল করতে সক্ষম হয়েছে বা হচ্ছে। তো এই যে ধারা, এই যে নবুয়াত বা ইসারাতের যে সিলসিলা, আমরা জানি এটা শেষ হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা রাসূলিহি ওয়াসাল্লাম এর ওপরে। আমরা জানি যে তারপর আর কোনো নবী আসবেন না, তারপর আর কোনো রাসূল আসবে না, তিনি সর্বশেষ নবী ও রাসূল, এবং তার মাধ্যমেই নবুয়তের যে ধারা, রিসালাতের যে ধারা, এটা খতম হয়ে গেছে। এরপরে আর নতুন কোনো নবী এবং রাসূল আসবে না। এই কারণে আল্লাহ তাআলা তাকে অনুপম জীবন আদর্শ দ্বারা প্রেরণ করেছেন। তার চারিত্রিক মাধুর্য ছিল অসাধারণ। একদিকে তিনি যেমন ইবাদতের ক্ষেত্রে আমাদের অনুকরণীয় অনুসরণীয় আদর্শ, অন্যদিকে চারিত্রিক সৌন্দর্যের ক্ষেত্রে, উত্তম আখলাকের ক্ষেত্রে, এবং খারাপ যে গুণ আছে এগুলো বর্জনের ক্ষেত্রে, এবং স্বাভাবিক যে আপনি যদি বলেন যে মানুষের স্বাভাবিক গঠনগত যে সৌন্দর্য, সেটার যে পরিচর্যা, তার ক্ষেত্রে আমাদের একমাত্র এবং সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, যার ফলে তার আদর্শ যদি আমরা অনুকরণ করি, তার আদর্শ যদি আমরা অনুসরণ করি, আমাদের আর কারো আদর্শের খুব একটা প্রয়োজন পড়েও না। এবং তার আদর্শ অনুকরণ অনুসরণের মাধ্যমে আমরা ইহকালেও কল্যাণ অর্জন করতে পারি, পরকালেও কল্যাণ অর্জন করতে পারি। অর্থাৎ এমন মানুষ দুনিয়াতে আপনি আর পাচ্ছেন না যাকে অনুসরণের মাধ্যমে আপনি ইহকালেও কল্যাণ পাবেন, আবার পরকালেও কল্যাণ পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব, যে তাকে যদি উত্তম ভাবে অনুসরণ করা যায়, তাহলে ইহকালেও কল্যাণ আছে এবং পরকালেও কল্যাণ আছে।
এখন তার এই যে উত্তম জীবন আদর্শ, সেটা আমাদের ব্যক্তি জীবনে আমাদেরকে অর্জন করতে হবে। যেমনটা আমরা একটু আগে আলোচনা করলাম যে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই যে আমরা যেন তৌহিদের দিকে আসি, আমরা যেন শিরক কুফর গুলোকে বর্জন করি এবং নিজেদেরকে শিরকের কুফরের যে আবর্জনা তা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে ঢেলে সাজাতে পারি, আল্লাহ তাআলার আনুগত্যের রঙে রঞ্জিত করতে পারি। কিন্তু সেটার জন্য অনুকরণীয় আদর্শ হিসেবে তিনি পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই আদর্শটা আমাদের তো আত্মস্থ করতে হবে, কারণ আমরা যদি তার জীবন না জানি, তার সিরাত সম্পর্কে না জানি, তার ব্যক্তি জীবনের আদর্শ সম্পর্কে না জানি, এটা আমাদের পক্ষে সম্ভব হবে না যে আমরা আসলে তাকে অনুসরণ করব, অনুকরণ করব, এবং এর ফলে আমরা আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তিত্বে বা আল্লাহ তাআলার মহাব্বতের মানুষে পরিণত হব। আমরা এটা আসলে হয়ে উঠবে না যদি না আমরা তার জীবন সম্পর্কে জানতে ব্যর্থ হই। যদি আমরা তার জীবন সম্পর্কে জানতে ব্যর্থ হই, সেক্ষেত্রে এটা হবে না। এটা তখনই সম্ভব যখন আমরা তার সম্পর্কে জানবো, বুঝবো। তো এই লক্ষ্যকে সামনে রেখে, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা একটা কোর্স আলহামদুলিল্লাহ আয়োজন করেছি, যেখানে আপনারা আজকে উপস্থিত আছেন। সবাইকে স্বাগতম, সুস্বাগতম। আহ, আমি মনজুরুল করিম। আপনাদের যে কোর্স, যেটা আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি, এটা টাইটেল আমরা দিয়েছি জীবন আচরণে নববী আদর্শ, অর্থাৎ মানুষের ব্যক্তি জীবনের আচরণের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সকল আদর্শ রেখে গেছেন তা আমরা জানবো, শিখবো, বুঝবো এবং আমাদের ব্যক্তি জীবনে তা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। এটা হচ্ছে এই কোর্সের টাইটেল থেকে আমরা বুঝতে পারছি। এখানে এটাও মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল এত বিপুল পরিমাণ আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, যেটার এক একটা দিক নিয়ে আলাদা আলোচনা হতে পারে। আপনারা জানেন যে ইবাদতের ক্ষেত্রে তার আদর্শ আছে, তাই না? এবং ইবাদত নিয়ে অনেক আলাপ আলোচনা আলহামদুলিল্লাহ হচ্ছে। অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে অনেক সুন্নাহর কথা আছে, আমরা এগুলো মোটামুটি জানি। কিন্তু আমরা এখানে স্পেসিফিক একটা দিকে আহ বিশেষভাবে টার্গেট করেছি যে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে জীবনের আচরণ বিধি। আপনি বলতে পারেন জীবন আচরণ, যেটা আমরা টাইটেল দিয়েছি উত্তম আচরণ, যাই বলেন না কেন। তো এই কারণে আমরা বলেছি যে এই কোর্সের লক্ষ্যটা হচ্ছে সমাজ এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে উত্তম আচরণের মাধ্যমে নিজেদের জীবনকে আল্লাহর পছন্দনীয় পন্থায় আমরা যেন ঢেলে সাজাতে পারি, সে উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য স্বীয় পবিত্র জীবনে যে আদর্শ রেখে গিয়েছেন তা জানা। তার মানে আমরা আমাদের সমাজ, এই যে সমাজ জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে আমরা আমাদের তো একটা উত্তম আচরণের একটা বিধি আছে যা তিনি আমাদের শিখিয়ে গেছেন, যেটা অনুসরণের মাধ্যমে একমাত্র আমরা আল্লাহর পছন্দনীয় পন্থায় এই কাজগুলো করতে পারবো। কারণ আমরা ওইসব কি বলবো, এটা আসলে আমাদের জীবন তো জন্তু জানোয়ারের জীবন না যে বানিয়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, আমাদের আর আর কোনো ধর্তব্য কোনো বিষয় নেই, এরকম না। বরং আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আদর্শের বিষয় আছে। খেয়াল করে দেখেন আমাদের দিন এত সুন্দর আলহামদুলিল্লাহ, আমরা ঘুম থেকে ওঠার পর থেকে সুন্নাহ আচরণ, সুন্নাহ আমলের সাথে অভ্যস্ত হই। যে ঘুম থেকে ওঠার পরে কি করব, আবার ঘুমানোর আগে আমাদের কিছু সুন্নাহ আমল আছে, আমাদের টয়লেটে যাওয়ার আগে সুন্নাহ আমল আছে, টয়লেট থেকে বের হয়ে সুন্নাহ আমল আছে, টয়লেট ইভেন মানুষ কিভাবে বসবে সেই বিষয়ে আদর্শ সুন্নাহ আমাদেরকে জানাচ্ছে। আমরা জানছি ওখানে কাপড় খোলার ক্ষেত্রে নিয়ম বিধি। তো যেই দিন এইসব বিষয়ে এত ব্যাপকভাবে আলোচনা করেছে, সে সমাজ ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে উত্তম আচরণ নিয়ে আলোচনা করবে না, সেটা কি সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। খুব দুঃখের বিষয়, এবং আমি অত্যন্ত অনুতাপের সাথে বলছি যে আমি আমার বা আমাদের পরিচিত যে স্পিয়ার আছে, পরিমণ্ডল আছে, সেখানে আমরা দেখি যে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, তারা তাদের সমাজ ও ব্যক্তি জীবনের এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই উত্তম আচরণের যে সুন্নাহ, এগুলো থেকে বঞ্চিত হয়ে আছেন। পরে ফলে আমরা দেখছি যে তারা যেভাবে আচরণ করছেন, এটা মানুষকে দিনের দিকে আনার পরিবর্তে দূরে ঠেলে দেয় অনেক ক্ষেত্রে, এবং এর ফলে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে ব্যর্থ হচ্ছি। শুধু মৌখিক দাওয়া যে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, এটাই শেষ কথা নয়, বরং যাকে ভালোবাসেন অবশ্যই তার অনুকরণ অনুসরণ জরুরি। সেইটা শুধুমাত্র কতবার তাসবিহ করেছেন এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, অবশ্যই এইটাও সুন্নাহর ভিতরে আছে। অবশ্যই ইবাদত সুন্নাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকশন, কিন্তু এখানে শেষ কথা নয়, বরং এটা অনেক ব্যাপক ও বিস্তৃত। এটা পরিবারের ভেতরে আমার আচরণ, আমার স্ত্রীর সাথে আচরণ, সন্তানের সাথে আচরণ, পরিবারের অন্যদের সাথে আচরণ, আমার আত্মীয় স্বজনদের সাথে আচরণ, সমাজে চলতে গিয়ে সবার সাথে আমার আচরণ বিধি, এমনকি একটা পশু পাখির সাথে আমার আচরণ। এই যে কোরবানি গেল, এখানে পশুর সাথে, এখানে তাকে জবাই করার ক্ষেত্রে সুন্নাহ আছে। কোন জায়গাটা এই আচরণ বিধির বাইরে? অথচ দেখেন এই বিষয়টা আমাদের মধ্যে আছে কোথায়। আজকে আমরা অত্যন্ত পরিতাপের সাথে এটা খেয়াল করি যে আমরা 8-10 জন মানুষ যারা দিনের এলম থেকে একদমই গাফেল,
তাদের কথা বাদ, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যাদেরকে এই প্রিভিলেজটা দিয়েছেন, এই সুবিধাটা দিয়েছেন যে তারা কিছু হলেও দিন সম্পর্কে জানছে। আপনি অনলাইনের সুবাদেই বলেন, আমরা এটাই ধরি, যেমন ধরেন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টুইটার বলেন, টেলিগ্রাম বলেন, বিভিন্ন সোর্সে আলহামদুলিল্লাহ মানুষ দিন সম্পর্কে জানছে। দুঃখের বিষয় যে তাদের এই জানাটা পার্শিয়াল হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। এই যে আচরণের জায়গাগুলো, এখানে আমরা মানুষকে সুন্নাহর সাথে সাযুজ্যপূর্ণ ব্যবহার করতে দেখছি না। এই কারণে আমরা দেখছি যে মানুষ একে অপরের উপর সীমা লঙ্ঘন করছে, অন্যায় করছে। আহ সুবহানাল্লাহ, এগুলো আসলে বলতে গেলেও এখন এক মুশকিল হয়ে গেছে, কে কোন দিকে নিয়ে যায়। তো কিন্তু আমরা জানি, দেখেন আমি যেটা অভিজ্ঞতা আমার যেটা অভিজ্ঞতা হচ্ছে, আমি যা দেখছি আপনিও তাই দেখছেন, কারণ আপনিও সোসাইটিরই মানুষ। আমাদের এই অনলাইনের জগৎ, অফলাইনের জগৎ, সব জায়গায় আমি যেমন আছি আপনিও আছেন। আমরা কেউ ভার্চুয়াল রিয়েলিটি না যে দুনিয়াতে নাই, আমরা দুনিয়াতেই আছি। দুনিয়ার পারিপার্শ্বিকতার মাঝখানে আমরা বড় হচ্ছি, আমরা দেখছি। তো আমরা সবাই বুঝি যে এই বিষয়গুলো থেকে আমরা কতটা বঞ্চিত। সেই জায়গাটার যে অভাব, সেটাকে দূর করার লক্ষ্যে আমাদের এই কোর্স, যেন আমরা এখানে কিছুটা হলেও অবদান রেখে যেতে পারি। যেটা আমাদেরকেও আল্লাহ তাআলা তৌফিক যদি দেন, যেন আমরাও আমাদের নিজেদেরকে একটু সুন্দর করে সুন্নাহ অনুযায়ী সাজিয়ে গুছিয়ে নিতে পারি, এবং যতটুকু সম্ভব সমাজেরও এটার একটা ইম্প্যাক্ট রেখে যেতে পারি, এবং এটা আমাদের একটা সাদাকায়ে জারিয়া হয়ে যায়। তো এই কোর্সের উদ্দেশ্য এক কথায় নববী আদর্শে নিজেদের জীবনাচরণকে ঢেলে সাজানো। আমাদের যার যার যা জীবনাচরণ আছে, আমাদের ভাইদের, আমাদের বোনেদের প্রত্যেকের ক্ষেত্রেই সত্য যে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ, এটাতে নিজেদেরকে ঢেলে সাজাতে হবে, এটা আমাদের কোর্সের উদ্দেশ্য। তো আহ এইটাতে আমরা একটা প্রাইমারি সোর্স হিসেবে যেটা ব্যবহার করেছি সেটা নিয়ে বলার আগে আহ আমি একটু টপিক গুলো বলে নিই, আপনারা হয়তো দেখে থাকবেন, তারপরও একটু অল্প কথায় যদি বলি যে আমরা এখানে কি আলোচনা করব। আমরা আহ আগে আমি বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ যদি আদর্শের আপনি হিসাব করেন তার জীবন থেকে আমরা কি কি পাচ্ছি, এটা অনেক ব্যাপক, এবং এটা আমরা খুব অল্প কথায় নিয়ে আসতে পারবো, এটা আমাদের জন্য আসলেই কঠিন। তো আমরা মোটা দাগে যদি আমি বলি যে একদম ব্রড পয়েন্টে কয়টা হতে পারে, ধরেন 6টা মূল পয়েন্ট আমরা রাখতে পারি। একটা হচ্ছে তিনি জগৎবাসীর আদর্শ হিসাবে আহ তার অনুসরণের বিভিন্ন দিক, কেন তাকে অনুসরণ করতে হবে সেটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করবো, যদি আল্লাহ তৌফিক দেন হয়তো আজকেই করবো। স্ত্রী, পরিবার পরিজন এবং নিকটবর্তী যারা, তাদের সাথে তার আচরণ কেমন ছিল, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। যার ভিতরে সন্তান সন্ততি তো আছেই, নাতি নাতনিদের সাথে তার আচরণ কেমন এটাও জানা জরুরি, এবং আমরা জানার চেষ্টা করব। খেয়াল করলে দেখবেন আমাদের অনেকের আলাপ আলোচনা এখানে স্ত্রীদের সাথে সন্তান সন্ততি পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়, কিন্তু একদিন তো যদি আল্লাহ তাআলা হায়াত দেয়, আমিও হয়তো দাদা হব বা নানা হব, আপনি হয়তো দাদা নানা হবেন, বা দাদি নাতনি, কি বলে, নানি হবেন। আহ সেক্ষেত্রে আপনার যে গ্র্যান্ড চিলড্রেন, তাদের সাথে যে আপনার আচরণ, সেটাও তো সুন্নাহর শিক্ষা আছে। কিন্তু দেখা যায় এই বিষয়টা থেকে আমরা অনেক দূরে। আমি এটা দেখি না যে কেউ আলোচনা করে, আমরা আলোচনা করতে পারি, আমার সামনে পড়েনি হয়তো, যে একজন দাদা, একজন নানা, একজন দাদি, একজন নানি তার যে নাতি নাতনিদের সাথে কিরকম আচরণ করবে, অথচ সুন্নাতে এটার আদর্শ আছে। আমরা দেখবো যে তিনি তার কাছের লোকদের সাথে তার আচরণ কেমন ছিল, প্রতিবেশীদের সাথে, ইভেন একজন মেহমান হিসেবে যখন তিনি কোথাও যেতেন, সেখানেও তার আচরণ কেমন ছিল। খেয়াল করলে দেখবেন আমরা দাওয়াতে যাই বিভিন্ন জায়গায়, আমাদের তো ওখানেও কিছু সুন্নাহ আছে। আমি একজন মেহমান হিসেবে কিভাবে যাব, আমার আচরণ বিধি কি থাকা উচিত, সুন্নাহ কি। একজন মেজবান যিনি হোস্ট করছেন, তারও কিছু আচরণ বিধি থাকা উচিত। আমরা দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে কিরকম আচরণ প্রদর্শন করেছেন, এখানে তার সুন্নাহগুলো কি। আমরা দেখবো যে বিশেষ বিশেষ সাহাবী যাদের প্রতি তার মহব্বত বেশি ছিল, তাদের সাথে তার আচরণ কেমন ছিল। আমরা দেখবো যে তার যারা সেবক ছিলেন, খাদিম ছিলেন, দাস দাসীরা ছিল, তাদের সাথে তার আচরণ কেমন ছিল। আমরা দেখবো যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে তার আচরণ, এবং খুব ব্যাপকভাবে যখন আমরা দেখবো যে তিনি বিভিন্ন স্তরের মানুষ, মানে কি খালি অভিজাতদের সাথে না, খালি এটা কথা বলছি না, আমরা এটা তো দেখবোই যে ধনীদের সাথে তার আচরণ কেমন ছিল, সম্ভ্রান্ত ব্যক্তিদের সাথে আচরণ কেমন ছিল। কিন্তু আরো ব্যাপকভাবে আমরা দেখবো যে একজন প্রতিবন্ধী মানুষের সাথে তার আচরণ কেমন ছিল। আমরা দেখবো যে কোনো বিপদগ্রস্ত মানুষ সমাজে, তার সাথে তার কেমন আচরণ ছিল। আমরা দেখবো যারা ফকির মিসকিন, তাদের সাথে তার আচরণ, এমনকি যাদের মধ্যে প্রতিভা আছে তাদের সাথে তার কি ধরনের আচরণ ছিল। এবং আমরা দেখবো যে সমাজে অনেক সময় যে বিবাদগুলো হয়, সেটার সমাধানে তিনি কিভাবে অগ্রসর হতেন, সেক্ষেত্রে তার আচরণ আমরা দেখবো। আমরা দেখবো যে আমরা তো সবাই তো দায়ী মাশাআল্লাহ অনলাইনে।
তো এখানে আপনি যার কাছে দাওয়া করছেন সে যে মেদউ, তাদের সাথে আচরণটা শেখা লাগবে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আচরণ করেছেন। আমরা তো এই ক্ষেত্রে মাশাআল্লাহ প্রত্যেকে মুজতাহিদে মুতলাক, আমরা অনেক বড় অনেক বড় ইলম। তো যার যেভাবে মন চায় সেভাবে আমরা দাওয়া করি। তো আমরা দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নতুন মুসলিম হচ্ছে তাদের সাথে তিনি কিভাবে আচরণ করেন। আমরা দেখবো একজন সাধারণ গ্রাম্য বেদুইন, যার মধ্যে এলমি নাই, যার মধ্যে অজ্ঞতা প্রবল, এই ধরনের ব্যক্তি যখন আসতো তাদের সাথে তার আচরণ কেমন ছিল, এসব এই যে এই সকল মাদউ যারা, তাদের সাথে তার আচরণ আমরা দেখবো একজন পাপী মানুষের প্রতি তার কি ধরনের আচরণ ছিল। মানে আমরা দেখি যে আমরা প্রত্যেকেই পাপী হওয়ার পরেও আরেকজন পাপী, এমন পাপী যে হচ্ছে ক্ষমা প্রার্থী আল্লাহ তাআলার কাছে, যার মধ্যে তওবার তলব আছে, অবশ্যই যে হঠকারী নয়, এমন ধরনের পাপীদের সাথেও আমাদের যে ধরনের আচরণ, তাতে অনেক সময় মনে হয় আমরা এক একজন মাসুম পর্যায়ে পৌঁছে গেছি। এটা তো বাস্তবতা নয়। আমরা দেখবো যে আল্লাহ রাসূল এখানে আমাদের জন্য আদর্শ সেট করে গেছেন। আমরা দেখবো ইভেন মুনাফিকদের সাথে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই কুফফার এবং মুনাফিকদের সাথে জিহাদের নির্দেশ দিয়েছেন, সেই মুনাফিকদের সাথে তার আচরণটা আমরা দেখবো। আমরা দেখবো যে তার কাছে কেউ ফতোয়া চাইতে এলে তিনি কি আচরণ, কিভাবে তাদের সাথে আহ আহ, ব্যবহার করতেন। আমরা নারীদের সাথে তার আচরণ দেখি, আমরা বয়স্কদের সাথে তার আচরণ দেখি, আমরা ছোটদের সাথে তার আচরণ দেখি, এমনকি মানুষের বাইরে অন্যান্য সৃষ্টিগুলোর সাথেও তার আচরণ আমরা দেখবো, যে জিনদের সাথে তার আচরণ আমরা, পশু পাখিদের সাথে তার আচরণ। তো ইনশাআল্লাহ তাআলা এই সবগুলোই আমরা এই আমাদের যে এই কোর্স, এর সাথে আমরা দেখার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, এটা আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন। এই কোর্সের ক্ষেত্রে আমরা কোনো ক্লাস নোট দেবো না বা অন্য কিছু দিচ্ছি না। এই ক্ষেত্রে আমি বইয়ের কথাই বলবো, কোন বইটা আমাদের মূল থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমরা একটা মূল্যায়ন পদ্ধতি চিন্তা করেছি, যে চেষ্টা করবো আমরা প্রতি মাসে একটা 80 মার্কসের একটা এমসিকিউ পরীক্ষা নিতে, 80 মার্কস। আপনারা ইনশাআল্লাহ তাআলা সেটাতে অবশ্যই অংশ নেবেন। আহ আশা করি সেটা দ্বারা আমরা সবাই উপকৃত হব। এখন আমি একটু প্রাইমারি সোর্সটা নিয়ে বলি। আমি সাধারণত একদম, আমি যদি উন্মুক্ত দর্শ দিই, এটা এমনও হতে পারে সেটা আপনাদের জন্য আত্মস্থ করা কঠিন হবে। তো আমরা যেটা প্রাইমারি সোর্সে ব্যবহার করবো, এটার বিন্যাসটাকে আমরা ব্যবহার করব। সেটা হচ্ছে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তাআলা একটা কিতাব আছে, কাইফা আমারহুম। এই বইটা আরবিতে 800 পৃষ্ঠার একটা বই। আপনি বুঝতেই পারছেন 800 পৃষ্ঠা মানে অনেক ব্যাপক। এবং যারা শাইখের বইয়ের সাথে পরিচিত, উনি আসলে অপ্রয়োজনীয় কথা বলেন না, প্রয়োজনীয় কথাই। এবং সাধারণত অনেক লেখকের স্বভাব আছে যে ওনারা সামান্য একটু আলোচনা, মানে দলিল নিয়ে এসে অনেক বেশি আলোচনা করেন। আমরা জানি শেখ আল মুনাজ্জিদ এর একদম বিপরীত, উনি প্রচুর দলিল আনেন। তো 800 পৃষ্ঠার আলোচনা মানে আসলে কিন্তু অনেক ব্যাপক আলোচনা। এবং বাংলাতে কয়েকটা প্রকাশনী এই বইটার অনুবাদ ইতোমধ্যে করেছে, আপনারা যে কোনোটা ভালো মনে করেন কালেক্ট করে পড়তে পারেন। যেমন রুহামা পাবলিকেশন, তাদের একটা অনুবাদ আছে যেমন ছিলেন তিনি নামে, এটা 2 খণ্ডে। মাকতাবাতুল আশরাফের একটা আছে, কেমন ছিল নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ, 3 খণ্ডে। আমি অনলাইন ঘেটে এই দুইটাই দেখেছি। তো এর মধ্যে রুহামা পাবলিকেশন সেটটা আমি একজনের সংগ্রহ থেকে এটা দেখেছি। আর মাকতাবাতুল আশরাফেরটা আমি হার্ড কপি কখনো সামনাসামনি দেখিনি, অনলাইনে দেখেছি। তো আমি কোনোটা আপনাদেরকে রেফার করছি না, যে দেখেন আপনি এটাই কিনেন, এটা খুব ভালো, এটা আমি রেফার করছি না। এর কারণ হচ্ছে আমি আগাগোড়া পড়ে আরবির সাথে মিলিয়ে কোনোটা দেখিনি। কাজে এটা একটা আমানতের বিষয়, যে আমি একটা রেফার করে দিব, পরে কোনো জায়গায় ভুল থাকবে আপনি এসে বলবেন যে ওস্তাদ আপনি এটা বলেছেন, এটার মধ্যে এই জায়গায় এই অনুবাদে। তো আমি ওই রিস্কে যাচ্ছি না। যেটা আপনারা ভালো মনে করেন পড়েন, কারণ আমি হুবহু এই বই একদম লাইন বাই লাইন ফলো করবো না ইনশাআল্লাহ তাআলা। এটা আপনার যত যত আলোচনা এগিয়ে যাবে আপনারা নিজেরা এটা দেখতে সক্ষম হবেন। তো আপনি আপনি যে কোনো অনুবাদটা পড়তে পারেন, ইভেন এটার ইংরেজি অনুবাদও আছে, সেটা অনলাইনে খুঁজে পাবেন। আমি এই মুহূর্তে নাম বলি। আচ্ছা। আর হচ্ছে তবে রুহামা পাবলিকেশন সেটটা আমি সরাসরি যেহেতু দেখেছি, একাত্তর যা দেখেছি ওটা খুব ভালো পেয়েছি। এই আমি বলবো না একদম ফ্রম কভার টু কভার সব ভালো, আমি বলবো না, কারণ সব লাইন আমি মিলিয়ে দেখিনি, যদি দায়িত্ব আমি নিবো না। তা আপনারা দেখতে পারেন, যেটা ভালো মনে হয় আপনারা পড়তে পারেন, কিন্তু যেটাই পড়েন ইনশাআল্লাহ তাআলা উপকৃত তো হবেন, এটা তো আশা করি। তো যাই হোক, এবার আমি একটু আমার মেথড বলি, আমি কিভাবে আলোচনা ইউজুয়ালি করি। যারা আমার অন্যান্য সময় বিভিন্ন দর্শন অংশ নিয়েছেন, আমি ইউজুয়ালি একটা বই সাজেস্ট করি, বাট হুবহু ওটা ফলো করি এরকম হয়। এখানেও তাই হবে। তাই আমরা এই বইটা থেকে মূলত সাজিয়ে গুছিয়ে বলতে পারেন যে আলোচনাকে উপস্থাপন করবো, কিন্তু এটা ফিক্স, এইটার মধ্যে একদম রিজিডলি থাকবে এরকম না। প্রয়োজনে আরো আলোচনা যুক্ত করবো।
প্রয়োজনে বড় আলোচনাকে সংক্ষেপে উপস্থাপন করবো। হয়তো একাধিক রেওয়ায়াত শাইখ নিয়ে এসেছেন, আমি এটাকে একটু উপস্থাপন করলাম, একটু সংক্ষিপ্ত করলাম, এরকম হতে পারে। তো এবং যেটা আমি বলেছি যে প্রয়োজনে অন্যান্য জায়গা থেকে আরো বিভিন্ন ফাওয়ায়েদ বা আরো বিভিন্ন উপকারী আলোচনা ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করব। এখন এইটা আপনাদের যিনি কোঅর্ডিনেটর জাহিদ আব্দুল্লাহ ভাই উনিও বলেছিলেন, এবং অনেকেই এটা জিজ্ঞেস করেছেন যে এইটায় আমাদের লেন্থ কতটুকু হবে আসলে, আহ আমরা এটা কতদিন পর্যন্ত কোর্সটা করব। দেখেন, আমি আপনাদেরকে ইতোমধ্যে এটার যে বিস্তৃতিটা, আমাদের আলোচনার যে বিস্তৃতিটা, এটা নিয়ে যা বলেছি, এটা থেকে আপনাদের বুঝে যাওয়ার কথা যে এই ধরনের আলোচনা আসলে উন্মুক্ত হলে ভালো হতো, একদম উন্মুক্ত ব্যাপ্তিতে কোনো ফিক্সেশন না দিয়ে। আমার যদি নিজের প্ল্যাটফর্মে আমি আলোচনা করতাম, হয়তো এখানে আমি আল্লাহ তাআলা ভালো জানেন হয়তো একদম উন্মুক্ত ভাবে আলোচনা করতাম, কিন্তু ব্যাপ্তি ফিক্সেশনে যেতাম না। কিন্তু আপনাদের এখানে যেহেতু আমি গেস্ট লেকচারার, আসলে গেস্ট হিসেবে এসেছি আপনাদের এই একটা টপিকে লেকচার দেওয়ার জন্য। তো এখানে এই জন্য আমি একটা টার্গেট আপাতত দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী 10 মাস আমরা এটাকে ধরে রাখতে পারি, 10 মাস। তাহলে আমি এটাকে ধরলাম যে এটা হলে আমাদের জন্য সুবিধা হবে, যে আমরা আশা করি আলোচনাটা ভালো মতো উপস্থাপন করতে সক্ষম হবো। প্লাস মাইনাস হতে পারে, বাট আমরা 10 মাস ধরে রাখলাম। আপনারা দেখেছেন সপ্তাহে 2 দিন ক্লাস হবে, সেই হিসাবে মাসে হচ্ছে 8টা ক্লাস আপনারা পাবেন। এখন আপনারা যারা উপস্থিত থাকছেন স্টুডেন্ট হিসাবে, আপনাদের কাছে আমার কিছু আবেদন যে আপনাদের কি করতে হবে। প্রথমত, কাইন্ডলি নিয়মিত উপস্থিত থাকবে, কারণ আপনারা থাকলে আমি নিজেও আগ্রহ পাবো। আহ, স্বাভাবিক, এটা মানুষের যারা লেকচার দেন তারা সামনে ছাত্র ছাত্রী বেশি থাকলে একটু বেশি উৎসাহ বোধ করেন, এটা স্বাভাবিক। যদি আমার খুব অল্প ছাত্রছাত্রী থাকতেন, তাহলে এটা হতো যে আমি হয়তো একটি ইন্টারেক্টিভ পদ্ধতিতে যেতাম, কিন্তু এটা আসলে সম্ভব না। আলহামদুলিল্লাহ আপনারা প্রায় 300+, সরি 350, আমি যতদূর দেখেছি এনরোল করেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো এক্ষেত্রে হয়তো আমি একাই বলবো, কিন্তু আমি চাইবো আপনার উপস্থিত থাকে, উপস্থিত থাকার কিছু ফায়দা তো আছে। আর যদি নাও থাকতে পারেন, এই ক্লাসগুলো আপনারা আপনার যে পেজ এখন আছেন ইলমান নাফিয়া, ওনাদের যে ইউটিউব চ্যানেল সেখানে থাকবে, আমার নিজের যে ইউটিউব চ্যানেল সেখানে থাকবে। আপনারা রেকর্ডেড লেকচার হলেও দেখবেন অবশ্যই। যারা উপস্থিত থাকবেন কাইন্ডলি মনোযোগের সাথে শুনবেন, জাস্ট শুনে চলে যাবেন না, কারণ আমরা অনেক কিছু শুনি। আপনি একটা জিনিস খুব মনোযোগের সাথে শুনবেন, নোট নিবেন, বিভিন্ন বিষয়ে পয়েন্ট আউট করবেন, এটা আপনার জন্য যতটুকু উপকারী হবে। আহ একদম মনোযোগ ছাড়া শুধু শুনে গেলেন, এটা আপনাকে অতটা উপকার দিবেন, এটা হচ্ছে বাস্তবতা। তো আমি এই জন্য বলবো একটু নোট নিবেন, টুকে রাখবেন। যেমন একটা খুব ইনফরমেটিভ কিছু বিষয় আসলো, আপনি আগে জানতেন না, জানলেন, নোট করেন। কোনো কিছু টাই কাছে লাগলো, নোট করেন। আর ওই যে আমরা তো বলেছি যে ইনশা আল্লাহ তাআলা আমরা একটা এক্সাম নিব পার মান্থ, এমসিকিউ বেস। সেটার জন্য আপনার নোট রাখা দরকার, এবং আমি যতদূর জানি সেটার উপর আপনার হয়তো একটা ইনশাআল্লাহ তাআলা একটা পুরস্কারও পাবেন ভালো রেজাল্টের উপরে। তো আশা করি এটাও আপনার উদ্বুদ্ধ হবেন। তো এক্সামে এই জন্য অংশ অবশ্যই নেবেন। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে দেখেন, আমরা এখানে তাত্ত্বিক কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আসি না, আমরা জিওমেট্রি নিয়ে আলোচনা করছি না। আহ, বা ধরেন এমন কোনো জটিল জ্ঞান নিয়ে আলোচনা করছি না যেটা হচ্ছে বাস্তব জীবনে কোনো অ্যাপ্লিকেশন নেই। আমরা যেটা আলোচনা করছি, এমনকি আমাদের উদ্দেশ্য, যেটা আমি আগেও বলেছি, আমাদের উদ্দেশ্যই হচ্ছে এটা, যে এটা আমরা শিখবো, ব্যক্তি জীবনে বাস্তব জীবনে অনুশীলন করবো, বাস্তবায়ন করবো। কাজেই আমরা এখানে যাই আলোচনা করি, চেষ্টা অবশ্যই করবেন যেন যা শিখছেন তা আপনাদের বাস্তব জীবনে অনুশীলন করতে পারেন এবং একে বাস্তবায়ন করতে পারেন যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো এই হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি আলাপ আলোচনা। তো আমি আজকে আহ আমাদের মূল দর্শের ভূমিকা থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে এটা একটু বলি, আমাদের টাইম শিডিউল যেটা দেওয়া আছে 7টা 30 থেকে 8টা 30। আমার এখানে ঈশার জামাত হচ্ছে 8টা 45, সেই অনুযায়ী সময়টা করা। আমাকে কেউ কেউ বলেছেন যে 8টা 30-এ অনেক জায়গাতে ঈশার জামাত হয়। মানে এটা একটা আমাদের দেশের বাস্তবতা যে ঈশার নামাজ আধা ঘন্টা 1.5 ঘন্টা ধরে এক এক জায়গায় হতে থাকে টাইম। তো আমি খুব বেশি হয়তো এগোতে পারবো না, কারণ এটা একটা বাস্তবতা, এটা তো আমরা ইনকারও করতে পারি না। আমরা একটা কাজ করতে পারি যে আমরা 8টা 25 নাগাদ ছেড়ে দিতে পারি, 5 মিনিট আশা করি আপনাদের জন্য যথেষ্ট হবে যারা জামাত ধরতে চান। তো আমিও চেষ্টা করব এর মধ্যে শেষ করে দিতে। ইন এনি কেস, যদি আমার খেয়াল না থাকে আপনারা একটু করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা একটু এখন ভূমিকার আলোচনায় চলে যাই। আহ আমি এর আগেও যেটা বলেছিলাম, ভূমিকাতে একদম শুরুতে যে কথা বলছিলাম যে কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবন নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা তার জীবনের এই দিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা নিয়ে আমি বলেছিলাম যে কেন উনি একজন অনুকরণীয় এবং অনুসরণীয়, অনুকরণীয় এবং অনুসরণীয় জীবন আদর্শ তার, এবং সেটা আমাদের অনুসরণ করতেই হবে। আল্লাহ তাআলা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কি বলেছেন আপনারা সবাই জানেন এটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে রয়েছে কি উত্তম অনুসরণীয় আদর্শ। উসওয়াতুন হাসানাহ কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে আল্লাহকে চায়। কোন কোন মুফাসসির তাফসীর করেছেন যে আল্লাহকে ভয় করে এবং আখিরাতের ভয় যার আছে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যে অনেক বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। আমি এটা নিয়ে আল্লাহ তাআলা একটু পরে আলোচনা করব। তো এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমাদের জন্য উত্তম অনুকরণীয় আদর্শ কোথায়? শুধু আল্লাহ রাসূলের জীবনে। আর কারো কোনো সার্টিফিকেশন, আল্লাহ তাআলা দেন নাই। শুধু এই এক ব্যক্তিত্বের ব্যাপারেই সার্টিফিকেশন তিনি দিয়েছেন। এটাই ওই প্রশ্নের একটা উত্তর, যে কেন হাদিস বাদ দিয়ে আমরা চলতে পারি না, কেন সুন্নাহ বাদ দিয়ে আমরা চলতে পারি না, কেন আল্লাহ রাসূলকে সাইড করে কেউ শুধু কোরআন বুঝবে, এটা সম্ভব না। ইমাম রাগিব আল আসবাহানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মুফরাদাত ফি গরীব আল কোরআনে উসওয়া শব্দের ব্যাখ্যা করেছেন। উসওয়া কি? অনুকরণীয় আদর্শ, কুদওয়া। এবং এটাতে উনি বলছেন যে এটা হচ্ছে এমন একটা অবস্থা, যখন একজন ব্যক্তির মধ্যে এটা থাকে তখন সে অনুকরণীয়, ইত্তিবা, বা তার অনুসরণ করা যায়। অর্থাৎ কারোর মধ্যে যদি এমন গুণ থাকে, অর্থাৎ অনুকরণীয় গুণ, অনুসরণীয় গুণ থাকে, সেটা হচ্ছে উসওয়া। এবং এখন সেটা উত্তমও হতে পারে, খারাপও হতে পারে, এটা কল্যাণকর হতে পারে, ক্ষতিকর হতে পারে। মানে ইটসেলফ শব্দটা পজিটিভ নেগেটিভ দুইটাই অর্থ বহন করে। এই জন্য আল্লাহ তাআলা শুধু উসওয়া বলে ছেড়ে দেননি, বলছেন উসওয়াতুন হাসানা, উত্তম অনুকরণীয় অনুসরণীয় আদর্শ উত্তম। তাহলে এখানে এখানে আমরা এটা বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আমাদের জন্য রয়েছে উত্তম অনুকরণীয় অনুসরণীয় আদর্শ। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরে চমৎকার কথা বলেছেন। উনি বলছেন যে এই আয়াতে কারিমায় আসলুন কাবীরুন ফি তাসিস ফি তাআসসি বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আকওয়ালিহি ওয়া আফআলিহি ওয়া আহওয়ালিহি, যে এইখানে আল্লাহ রাসূলকে মূল আদর্শ হিসেবে গ্রহণ করা, কথার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, বিভিন্ন অবস্থা, বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে এটা যে তিনি যে আমাদের মূল অনুকরণীয় আদর্শ, এইটা এই আয়াতের একটা ব্যাপক মূলনীতি রয়েছে। এবং কোন কোন বিষয়ে এই নির্দেশনা, মানুষ কোন কোন বিষয়ে নির্দেশনা পেয়েছে? পেয়েছে তার সবরের ক্ষেত্রে, তার কষ্ট সহিষ্ণুতার ক্ষেত্রে, জিহাদের ময়দানে তার যে প্রজ্ঞা, তার যে ভূমিকা, এখান থেকে তার যে সংগ্রাম আল্লাহ তাআলার পথে, সেখান থেকে, এমনকি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মেহেরবানি আসবে, এটা যে একটা প্রতীক্ষা। তারপর আল্লাহ তাআলার, আপনি একটা বিপদে আছেন, আপনি একটা পরীক্ষায় আছেন, আপনি সবর করছেন, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ আমাকে সাহায্য করেন। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য যে আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, আপনি তার অপেক্ষায় আছেন। এই যে অপেক্ষা করবেন, এইখানেও অনুকরণীয় অনুসরণীয় আদর্শ আপনি রাসূলুল্লাহর জীবন থেকেই পাচ্ছেন। এটা খেয়াল করে দেখেন, তিনি এখানেও আদর্শ রেখে গেছেন যে ওই অপেক্ষার মুহূর্ত কেমন, কিভাবে সেটাকে আপনি পার করবেন। এই আয়াতটা আহজাবের যুদ্ধের সময় নাযিল হয়েছে, যেটা আমাদের দেশে খন্দকের যুদ্ধ বলে অনুবাদে। তো এমন একটা ক্রিটিক্যাল সময় ছিল, চারপাশ থেকে আরবের বড় বড় গোত্রগুলো সবাই মিলে পুরো আরব একত্রিত হয়েছে মদিনা হামলা করার জন্য। মুসলিমরা একদম আবদ্ধ, এবং প্রচন্ড শারীরিক কষ্ট তাদের উপর দিয়ে যাচ্ছে, মানসিক একটা ভীতি তো আছেই। তার উপর দিয়ে একটা অরক্ষিত অবস্থা, কারণ শহরের ভেতরে ইহুদিরা গোপন ষড়যন্ত্রে লিপ্ত, পরিবার অরক্ষিত, এর মধ্যে আবার খাবারের অভাব, অত্যন্ত অত্যন্ত কঠিন সময়। সেই সময়ে এই আয়াতকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এটার প্রেক্ষাপট অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত চিত্তাকর্ষক। এইরকম জটিল সময়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই অনুকরণীয় আদর্শ, অন্য কেউ না। এই আয়াত থেকে এটা আমরা বুঝি যে কথায়, কাজে, এবং নিজের অবস্থা, আহওয়াল, নিজের বিভিন্ন অবস্থায়, কথায়, খালি আমরা তো কথা কাজ নিয়ে বুঝছি, ভালো করে বুঝি, খালি আমরা কথা এবং কাজ নিয়ে পড়ে থাকি না, আরেকটু ব্যাপক আহওয়াল, আপনার যে বিভিন্ন সিচুয়েশন আছে, আপনার যে বিভিন্ন অবস্থা আছে, আপনার বিভিন্ন মেন্টাল স্টেট যাবে,
আপনি বিভিন্ন প্রেসারে, এই অবস্থায় সেই অবস্থায়, যত ধরনের অবস্থা হতে পারে, এই সব ক্ষেত্রেও তো আপনার তিনিই অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ। দেখা যাচ্ছে আমরা এই শিক্ষাটা থেকে একটু বঞ্চিতই বটে। আরেকটা হচ্ছে, তার অনুসরণ শুধু সুখের সময় সীমাবদ্ধ না, খালি মিষ্টি মিষ্টি সুন্নাহ না, সুন্নাহ খুব ব্যাপক। শুধুমাত্র আমি সুখের সময় তাকে অনুকরণ করছি, অনুসরণ করছি, এটার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সবরে, কষ্ট সহিষ্ণুতায়, জিহাদে, বিভিন্ন সংগ্রামের প্রয়াস, যে আল্লাহ তাআলার পথে যে মুজাহাদা, সেখানে, তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সহায়তার অপেক্ষায়, এমনকি সহায়তা চাওয়ায়, এবং এই যে বিভিন্ন জীবনের যত আপস এন্ড ডাউনস আছে সবগুলো ক্ষেত্রে তিনি অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ, যে এই আয়াত থেকে আমাদের, আমরা এটা বুঝতে সক্ষম হয় এখান থেকে। এই যে অনুকরণীয় আদর্শ কার জন্য? তিনি সবার জন্য, সবাই, এক তো সবাই ব্যাপক, তবে কিন্তু আল্লাহ তাআলা এখানে আবার একটা একটা ব্যাখ্যাও দিয়ে দিচ্ছেন যে বিশেষভাবে কাদের জন্য। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে আল্লাহকে চায়, যে আখিরাতকে চায়। ইমাম আবু সাউদ আফেন্দি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, মাঝে সাওয়াবাল্লাহ আও লিকাআহ, আল্লাহ তাআলার যে প্রতিদান, অথবা তার সাথে সাক্ষাৎ যে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎকে যে ভালোবাসে, আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিদান যে চায়। সৈয়দ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে জালালাইনে লিখেছেন যে যে আল্লাহকে ভয় করে, এবং যে আল্লাহ তাআলার সাথে কিয়ামতকে ভয়, কিয়ামতের চিন্তা করে, যে কিয়ামতে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমাকে তো আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশ দিতে হবে, সেই দিনের ভয় যে করে, এটা তার জন্য, তার জন্য আল্লাহ রাসূল আদর্শ। তাহলে আল্লাহ রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হলে আমাদের এই গুণটা রাখতে হবে। আরেকটা হচ্ছে ওয়াযাকারাল্লাহ কাসীরা, ওয়াযাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ আল্লাহ তাআলা স্মরণে সে লিপ্ত। কি পরিমাণ? কাসীরা, অনেক বেশি। এটা হতে পারে এরকম যে যিকরান কাসীরা, প্রচুর জিকির করবে সে, অথবা সে লম্বা সময় আল্লাহ তাআলার সাথে সংযুক্ত থাকবে, এবং যে আল্লাহ তাআলার আনুগত্য করবে। দেখেন, জিকির এক তো হয় মানুষের মৌখিক দিকে, আরেকটা আছে আমাদের আমলি দিকে, আমরা সলাত আদায় করি, এটা জিকির। আবার হচ্ছে এখানে মৌখিক আমলও আছে। আবার দেখা যাচ্ছে আপনি দান সাদাকা করছেন, এখানেও আল্লাহ তাআলার স্মরণ আছে। আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচছেন, আল্লাহ তাআলার স্মরণ আছে। আপনি আল্লাহকে ভয় করে আল্লাহর আনুগত্য করছেন, আল্লাহকে মহব্বত করে আল্লাহর আনুগত্য করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আসলে আল্লাহ তাআলার জিকির ব্যাপক ভাবে। তো কাজেই অধিক সময় বিভিন্ন জীবনের লম্বা সময়কে আল্লাহ তাআলার জিকির করছে, এটাও গুরুত্বপূর্ণ। তো যখন কেউ আল্লাহ তাআলার আনুগত্য করে এবং আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে, সেই ব্যক্তি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ, অনুসরণের যে হক আদায়ে সক্ষম। এটা এই আয়াতের এই অংশ থেকে বোঝা যায়। তাহলে আমরা এটা বলতে পারি যে কারা আল্লাহ রাসূলকে অনুসরণ করতে সক্ষম হবে? যারা আল্লাহকে ভয় করে, তার দয়া, তার ভালোবাসার আকাঙ্ক্ষী যারা, কিয়ামতের দিনের ব্যাপারে যারা সতর্ক, যারা অধিক জিকির করছে, সেটা মৌখিক হবে, আমলগত হবে, তার ফিকির, তার চিন্তার মাধ্যমে হবে, যারা সুদীর্ঘকাল আল্লাহ তাআলার আনুগত্যে জীবন অতিবাহিত করছে। এটা তাদের পক্ষে সম্ভব, এটা সবাই পারবে না। এই জন্য আমরা দেখি যে যখনই আল্লাহ রাসূলের আদর্শের কথা আমরা সামনে নিয়ে আসি, মানতে চায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মাথায় সুবহানাল্লাহ দাগ হয়ে গেছে। যদি বলেন যে হ্যাঁ আল্লাহ রাসূলের আনুগত্য করে আসেন, একটা দিনই স্টেট তৈরি করে ফেলি, হ্যাঁ। আবার অন্যান্য জায়গাতে আপনি জিজ্ঞেস বলবেন, দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূলের আনুগত্য করে, তাকে অনুসরণ করে হারাম থেকে যে বাঁচার শিক্ষা আমরা পাই, যেভাবে তাহকিক করে জীবন চলার একটা শিক্ষা আমরা পাই, সেটা অনুসরণ করে হারাম থেকে বাঁচো, ঘুষ খেও না, সুদ খেও না, হ্যাঁ হ্যাঁ, এটা মানবে না। তো তাহলে এটা এত সোজা না, এত সোজা না। আমি এমন মানুষও দেখেছি যারা সুদের সাথে যুক্ত, অথচ বিশাল বড় জুব্বা পরে আছে মাথায়, পাগড়ি, সুবহানাল্লাহ। দেখা গেছে যে অধিক জরুরি যে বিষয়, যেটা জান্নাত জাহান্নাম যার সাথে রিলেটেড, ওইটাতে সিনসিয়ার না। কিন্তু যেটা মুবাহ বা মুস্তাহাব বিষয়, সেটা নিয়ে সিনসিয়ারিটি অনেক বেশি। কেন? এখানে আমরা এই আয়াত থেকে এর জবাব পেয়ে যাচ্ছি। এটা যার তার কাজ না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আদর্শ, এটাকে ধারণ করবে, এটা যার তার কাজ না। এটা সে করতে পারবে যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে মহাব্বত করে, যে আল্লাহ তাআলার সাথে দেখা হওয়ার আশা রাখে।
কিয়ামতের দিন তার সাথে সাক্ষাৎ হবে, এটা চিন্তা রাখে, এটা ভয় পায় সে, কারণ এর সাথেই আবার ইয়াউমাল আখিরের কথা আসছে, কিয়ামতের কথা এসছে, সেই দিবসের, বিচার দিবসের কথা এসছে। এখানে আল্লাহ তাআলা এই শিক্ষাটাও দিয়ে দিয়েছেন। এই কারণে মুফাসসিররা আল্লাহ তাআলা ভয়ের কথা বেশিরভাগ উল্লেখ করেছেন, কারণ কিয়ামতের দিন ভয়ের দিন। মানুষকে ওই সতর্কতা অবলম্বন করে জীবন যাপন করতে হবে যদি সে কিয়ামতের দিন আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হতে চায় যে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকবেন এবং সে আল্লাহ তাআলার ফয়সালায় আনন্দিত হয়ে জান্নাতে প্রবেশ করবে। তো এইটা যারা হতে পারবে তাদের জন্য আল্লাহ রাসূল বেসিক ভাবে, পারফেক্টলি যদি বলেন, তাদের জন্য আসলে আদর্শ। তারাই পারফেক্টলি তাকে অনুসরণ করতে পারবে, বাকিরা তো করবেই না। আমরা তো দেখি, আমরা তো এই দেশের বাসিন্দা না। আমি তো আমি আমি বলতে পারবো না যে ইউএসএ কি হচ্ছে, ইউকে তে কি হচ্ছে, জাপানে কি হচ্ছে, এটা ন। তা আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের সভ্যতায়, আমাদের পরিবেশে কি হচ্ছে এটা আমরা জানি, কাজে আমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার। এবার আসেন আমরা যদি এটা বলি যে তাকে অনুসরণের বিশেষভাবে কারণগুলো কি কি, এই একটা কারণ তো বলেই ফেললাম। সে কিছু পয়েন্ট উল্লেখ করেছেন, আমি জাস্ট ওটা একটু বলি। যে এক হচ্ছে যে তার জীবন ছিল পরিপূর্ণ। আমরা বলি না কামেল মানুষের আদর্শ, বা কামেল মানুষ, আমাদের সব ভাষায় একটা কথা আছে, কামেল, ইনসানে কামেল, এক পরিপূর্ণ মানুষ। এটা যে আদর্শ নমুনা, এটা আপনি তার মাঝেই পাচ্ছেন। সেটা চারিত্রিক, দৈহিক, ইবাদতের দিক, সব দিক থেকে বলেন, যেখানে বলেন সব। দুনিয়াতে অনেক মানুষ এসেছে গিয়েছে, অনেকেই অনেক বড় হয়েছে, অনেক প্রভাবশালী হয়েছে, অনেক গুরুত্ব জীবনে অর্জন করেছে মানুষ। আহ তাদের প্রতি হয়তো অনেক ক্রেজিও ছিল, কিন্তু কারো ভেতরে আপনি এই যে কামাল, এই যে পরিপূর্ণতা, এটাকে না আর কারোর ভিতর পাবেন না। পড়ে দেখেন ইতিহাসে, ইতিহাসে কত ব্যক্তিত্ব এসেছে গিয়েছে, কত রাজা বাদশাহ জেনারেল থেকে নিয়ে রাজনেতা, বড় বড় ধর্ম সংস্কারক, প্রবর্তক, আরো কত কিছু। এমন ব্যক্তিত্ব আপনি খুঁজে পাবেন, এমন ব্যক্তিত্ব খুঁজে পাবেন। এই কারণে দেখা যাচ্ছে যে ইভেন এমন মানুষও আছেন যারা ইসলাম পালন করেন না, কিন্তু তারা এটা মানতে এবং স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন, মানতে বাধ্য হয়েছেন, স্বীকৃতি দিতেও বাধ্য হয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের দেখা সেরা মানুষ, তাদের তাদের জানা মানব জাতির ইতিহাসের মধ্যে সেরা মানুষ। এরকম আর কাউকে দেখা যায় না। আমার মনে আছে অনেক আগের কথা, আহ আমার এক প্রো কমিউনিস্ট ফ্রেন্ড, তার সাথে একবার আলোচনা হচ্ছিল এটা নিয়ে। সে এটার, হয় না, তাদের কিছু আপত্তি থাকে আল্লাহ রাসূলের বিষয়ে। আমি বলেছিলাম তুমি কতগুলো আপত্তি বের করতে পারবা, 10টা 20টা ধরো, কথার কথা 100টাই ধরো। একজন মানুষ যে অনেক বড় পজিশনে যায়, অনেক বড় পর্যায়ে যায়, বড় একটা বিপ্লব ঘটায়, তার জীবনে হাজারটা সমস্যা এমনিই থাকে, তার চেয়ে বেশিও থাকে। যত বিখ্যাত ব্যক্তিবর্গ আছে দুনিয়াতে এরকম, তুমি তাদের জীবনে এক জায়গায় রাখো আর তার জীবনে এক জায়গায় রাখো, তুমি দেখো তো এত কম তোমার দৃষ্টিতে। আমার দৃষ্টিতে তো কোনো সমস্যাই নেই, কিন্তু তোমার দৃষ্টিতে যে সমস্যা, এই পরিমাণও কম কি আছে কিনা কারো। সে মাথা নিয়ে বলছে, এইটা অ্যাডমিট করো। তুমি যদি ঐশ্বরিক দিকটা বাদ দাও, অ্যাজ এ হিউম্যান বিং তুমি তার মতো কাকে দেখতে পাচ্ছ? এই জন্য হলেও তো তার অনুসরণ করা তোমার দরকার। মানে তোমরা এমন ব্যক্তির অনুসরণ করো যার চারিত্রিক স্খলনের ঘটনা তার আত্মজীবনীরা লিখে দিয়েছে, এটা অস্বীকারের জায়গা নেই। তার আর্থিক অসততার কথা লিখে গিয়েছে, আর অন্যান্য বিভিন্ন অসততার কথা লিখে গিয়েছে, তাদের যে মতবাদ তার প্রতিষ্ঠানের কথা। তো সেই হিসাবে তুমি তুমি তোমার আদর্শিক অবস্থান থেকে এমন ব্যক্তিদের সমালোচনা করতে পারো না যার এই ধরনের কোনো সমস্যা, মানে সেকুলার ভিউ পয়েন্ট থেকেও যদি কেউ ধরে তার মতো ব্যক্তিত্ব পাবে। তো তিনি এমন এক, আল্লাহ তাআলা সূরা আল কালামের 4 নম্বর আয়াতে কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বোত্তম চারিত্রিক বৈশিষ্ট্য, সর্বোত্তম। আল্লাহ তাআলা যাকে সার্টিফাই করছেন তার আর কারো সার্টিফিকেশনের প্রয়োজনই নেই। তার ভিতর কি নাই? তার ভিতর সত্যবাদিতা আছে, তার ভিতর বিনয় আছে, বীরত্ব আছে, তার মধ্যে দয়া আছে, তার মধ্যে ধৈর্য আছে, তার মধ্যে ন্যায় পরায়ণতা আছে, ক্ষমাশীলতা আছে, তার মধ্যে আভিজাত্য আছে। সাধারণত যারা জেনারেল হয়, বড় দিগ্বিজয়ী বীর হয়, এদের মধ্যে দয়া জিনিসটা থাকে না। সেটা আপনি চেঙ্গিস খান দেখেন, সেটা তৈমুর লং ধরেন, যাকে ধরেন প্রত্যেকের জীবনে নৃশংসতা খুঁজে পাওয়া যায়। আপনি এই ব্যক্তিত্বের জীবনে এটা পাবেন না। কিছু কিছু গুণ আছে যেগুলো বৈপরীত, আপনি বলতে পারেন যে বিপরীতমুখী। এইটা নিয়ে যে বড় হয়ে যায় সে তার বিপরীতটা পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সবগুলোর গুণেই গুণান্বিত। এটা মানব ইতিহাসে বিরল, এটা মানব ইতিহাসেই বিরল। এত বড় আহ
সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যদি আপনি বলেন, যে যদি সাম্রাজ্য হিসেবে ধরি এটাকে, কথার কথা, ওয়ার্ল্ডলি ভিউতে আপনি যদি বলেন যে এত বড় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তো তিনি যখন মক্কা বিজয় করলেন, যেই শহর থেকে তাকে অত্যাচার করে বের করে দেওয়া হয়েছিল, কি দয়া কি ক্ষমার নিদর্শন তিনি স্থাপন করেন। কোনো জেনারেল এটা করে না, যে এক শহর থেকে বঞ্চিত হয়ে বের হয়ে যায়, এরপরে ফিরে এসে আবার দখল নেয়। সে কি করে, এটা তো ইতিহাসে ভুরি ভুরি নজির রয়েছে। মিলিটারি ট্যাকটিক্স এর মধ্যে যে ধরনের কথা আসে, আপনি সানজু যে ধরনের আলোচনা করেছে, বা অন্যরা যেসব আলোচনা করেছে পড়ে দেখেন, আপনি তার ভিতর দেখেন না কি দয়া আছে। ওইখানেও কোনো সীমা লঙ্ঘন এর পক্ষপাতী তিনি নন। যেরকম গতিশীলতার সাথে তিনি এগিয়ে গিয়েছেন, তার বিপরীত দিকে তার ভিতর ব্যাপক স্থৈর্য দেখা যায়। যে ব্যাপক ক্ষমতা তার ভিতরে ছিল, তার বিপরীতে তার মধ্যে ন্যায় পরায়ণতা দেখা যায়। একদিকে সবার সাথে তিনি মিশছেন, তার মধ্যে বিনয় আছে, তার বিপরীত দিকে তার ভিতর আভিজাত্য দেখা যায়। আপনি তার কত মুখে প্রশংসা করবেন, তার প্রশংসা আপনি করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু মানুষ হিসাবে এমন মানুষ আল্লাহর বানান। এই জন্য তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, এই সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু। তার মতো মানুষ আপনি পাচ্ছেন না, তাকে অনুসরণ না করে কাকে করবেন? 2 নম্বর হচ্ছে, আল্লাহ তাআলার নির্দেশের আনুগত্য করার জন্য আমাদের তাকে অনুসরণ করতে হবে। পিছনে তো আমরা দেখলামই আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা আন-নিসার 80 নম্বর আয়াতে, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। আনুগত্য করতে গেলে অনুকরণ অনুসরণও করতে হয়। এখন তো এটা নিয়ে বেশি কথা বলতে গেলে আরেক দিকে চলে যাবে, কিন্তু আপনি পৃথিবীতে, বাংলাদেশ বাদ দিন, আর পৃথিবীর বিভিন্ন দেশে যারা বড় বড় রাজনেতা আছে না, দেখবেন যে তাদের কর্মীরা তাদের পোশাক আশাকেও অনুসরণ করে। আর আমরা যদি একটু আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদম হুবহু তো হয় না, মোটামুটি কাছাকাছি ধরনের অনুসরণের জন্য একটু পোশাক আশাক পরি, অনেকের এটা নিয়ে একটু খারাপ। তো যাই হোক, একটু দুষ্টুমি করলাম, তো মাইন্ড করবেন না। তো মূল কথা হচ্ছে এটা যে আল্লাহ রাসূলের আনুগত্য করা, আল্লাহ তাআলার আনুগত্য করা, এই আনুগত্য ইবাদাতে, এই আনুগত্য চারিত্রিক বৈশিষ্ট্যের বটে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, তিনি ছিলেন নিষ্পাপ। আল্লাহ তাআলা তাকে গুনাহমুক্ত রেখেছিলেন। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, যে নবী রাসূলগণ গুনাহমুক্ত। আল্লাহ তাআলা তাদের গাইড করতেন, এজ এ রেজাল্ট তারা গুনাহমুক্তই ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কখনো কোনো ইতিহাদগত ভুলও হয়ে থাকতো, আল্লাহ তাআলা তা সংশোধন করে দিতেন, এর ফলে তার মধ্যে আর কোনো ভুল অবশিষ্ট থাকতো না। এমন মানুষ তো হওয়াই সম্ভব অন্য নবী রাসূলের বাইরে। আল্লাহ তাআলা নিজে সূরা আন-নাজমে কি বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তি থেকে কোনো কিছু বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এবং তিনি যা বলেন তা তো ওয়াহী। এক তো হচ্ছে তিনি কি বলেন কোরআন, সেটা ওয়াহী, এর বাইরের ব্যাখ্যায় যা বলেন তাও ওয়াহী। তিনি যাই বলেন তাই ওয়াহীর উপর ভিত্তি করেই বলেন, হয় হুবহু ওয়াহী থেকে সঞ্জাত, অথবা ওহী দ্বারা অনুপ্রাণিত, ওহী থেকে উচ্চারিত। তো তিনি নিষ্পাপ ছিলেন। আপনি আর যাকে অনুসরণ করেন না কেন, তার পাপের খাতা যদি খোলা হয় কখনো, হয়তো ব্যাপক হয়ে যাবে, এত বড় হতে পারে, কিলোমিটারও লম্বা হয়ে যেতে পারে, হুনো। ইতিহাসের গত এই যে আহ যত সেকুলার বিপ্লব গত 200-300 বছরে হয়েছে, এখানে যত ভদ্রলোকেরা নেতৃত্ব দিয়েছে, তাদের পাপের খাতা তো কম না, বড়, অনেক বড়। আর তার বিপরীতে তাকে দেখে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করেছে, তার আগের পিছনের কোনো গুনাহ নাই, এবং সাধারণ মানবীয় ভুল হলেও আল্লাহ সংশোধন করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। এই জন্য তো তিনি অনুসরণ। এরকম নির্ভুল মানুষ পাচ্ছেন কোথায়? 4 নম্বর পয়েন্ট হচ্ছে, তার জীবনে আপনি উত্তম দৃষ্টান্ত পাচ্ছেন। কিসের মধ্যে পাচ্ছেন না, সব ক্ষেত্রে ইমানে পাবেন, তাওহীদ কিভাবে গ্রহণ করতে হয়, উত্তম আখলাক কিভাবে নিতে হয়, দাওয়াত কিভাবে করতে হয়, কিভাবে সেখানে কষ্ট সইতে হয়, সবর করতে হয়, আহলে বাতিলের সাথে কিভাবে সংগ্রাম করতে হয়, সব জায়গায় আপনি তার তার জীবনে উত্তম আদর্শ পাবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, সাফল্য অর্জন ও আল্লাহ তাআলার সাহায্য লাভের জন্য তার অনুসরণ পূর্ব শর্ত। আমরা তো সাফল্যের জন্য, সাহায্য আল্লাহর পাওয়ার জন্য, দুনিয়াতে বিজয়, আমাদের ব্যক্তি জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইয়ের জন্য, কল্যাণের জন্য কত ধরনের কথাই বলি, কত মোটিভেশনাল স্পিকার এর কত ধরনের কথাবার্তাই শুনি। কিন্তু আমরা দেখি যে আল্লাহ তাআলা শর্ত তো দিচ্ছেন হচ্ছে নবীর অনুসরণে। সূরা আল মুমিন
সূরা গাফিরও বলে 51 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন, ইন্না লানানসুরু রুসুলানা, যে নিশ্চয়ই আমি আমার রাসূলদের সাহায্য করব, অবশ্যই করব। ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, এবং যারা ঈমান এনেছে, ঈমান কার উপরে, এই রাসূলদের সাথে রিলেটেড। তাহলে হচ্ছে যারা ঈমান এনেছে তাদেরকে সাহায্য করবেন কোথায়, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, আর যেদিন সাক্ষ্য গ্রহণ করা হবে সে কিয়ামতের দিন। তাহলে যদি আপনি জীবনে সাফল্য চান, যদি আল্লাহ তাআলার সাহায্য চান, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ আপনাকে করতে হবে। ইবাদতের ক্ষেত্রে করতে হবে, জীবন আচারের ক্ষেত্রে করতে হবে, প্রত্যেক ক্ষেত্রেই করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্যের ওয়াদা করছেন, ইহকালেও পরকালেও। বাকি সাহায্যের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেক ক্ষেত্রে সাহায্যের যে স্ট্যান্ডার্ডটা না আমরা সেট কিরকম একটু বলি। আপনি ধরেই নেন যে ঠিক এইভাবে হলে এটা আমার জন্য সাহায্য, যদি এইটা না হয় তাহলে এটা আমার জন্য সাহায্য না। স্ট্যান্ডার্ড আপনি সেট করে আল্লাহর কাছে চাইলে পাবেন, দেখবেন আল্লাহ তাআলা অন্যান্য কোনো না কোনো ফর্মে সাহায্য ঠিকই করছে। তা আপনি যদি একটু চোখ কানকে খোলা রাখেন, আপনি দেখবেন যে আমি তো সাহায্য আসলে পাচ্ছি, বাট আমি যেটা চেয়েছি ওইটা পাইনি। কারণ কি, অনেক কারণ হতে পারে, আল্লাহ তাআলার হিকমা থাকতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে, আপনি তো জানেনই না। পসিবল, খেয়াল রাখা জরুরি। আচ্ছা, এই কারণে দেখা যায় আমরা সাহায্য পেলেও মনে করি অনেক সময় আমি তো সাহায্য পেলাম না, কে বলেছে পান, হয়তো পেয়ে বসে আছি, খেয়ালই করছে। 6 নম্বর পয়েন্ট, সর্বাবস্থায় তিনি অনুকরণীয়, অনুসরণ সব অবস্থায়। কারণ তিনি দেখেন, একজন ব্যক্তি, একজন পুরুষ হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন শাসক হিসাবে, একজন পিতা হিসাবে, একজন নানা হিসাবে, একজন বিচারক হিসাবে, একজন জেনারেল হিসাবে, একজন ব্যবসায়ী হিসাবে, তিনি কিছু সময় চাকরিও করেছেন সেই হিসাবে। তিনি একরকম বন্দীও ছিলেন মক্কায়, আমরা জানি। সেই হিসাবে সেখানে একজন বন্দী হিসাবে তিনি দুর্ভিক্ষে পড়েছেন, তার মাঝে একজন অভাবের মধ্যে পড়ে তিনি অভাবের জীবনযাপন একসময় করেছেন। আল্লাহ তাকে একসময় ধনাঢ্যতা দিয়েছেন, আপনারা হয়তো এটা খেয়াল করেনি, আল্লাহ তাআলা তাকে যথেষ্ট ধনাঢ্যতা দিয়েছেন। তবে তিনি এক ধরনের দারিদ্র নিয়েছেন, যেটাকে আমাদের আলিমরা বলেন যে ইখতিয়ারি। মানে দারিদ্র দুই রকম, একটা ইখতিয়ারি, একটা গায়র ইখতিয়ারি। গায়র ইখতিয়ারি মানে আমি এমনি ফকির, আমার টাকা পয়সা নেই, এটা শরিয়া পছন্দনীয় বলেনি। পছন্দনীয় বলেছে ইখতিয়ারি, আমার আছে কিন্তু আমি আল্লাহর রাস্তায় ফকির আছি। সেটা কিরকম, আমি দান দান ধ্যান করি, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করছি, এই করছি, ওই করছি। তো এটাকে বলে আপনার ইখতিয়ারি, অর্থাৎ আপনি ইখতিয়ার করেছেন, নিজে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ রাসূল ছিলেন এই ধরনের ব্যক্তিত্ব। তিনি, তার স্ত্রীরা, তার পূর্ণবান সাহাবীরা, তাদের যে সম্পদ আসতো, আল্লাহ তাআলা তাদের সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো তারা এটা ভোগ ঐশ্বর্যকে জীবনের শেষ কথা মনে করেন, তারা আল্লাহ রাস্তায় দান করেই গেছেন, করেই গেছেন, করেই গেছেন। তো তিনি এই জন্য ধনীদের জন্য আদর্শ হয়েছেন। তিনি ইয়াতীম ছিলেন, ইয়াতীমদের জন্য আদর্শও তিনি হয়েছেন। আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার মাঝে আদর্শ খুঁজে পাবেন। হ্যাঁ, দুই চারটা বিষয় পসিবল না, কারণ হয়তো একদম বিপরীতমুখী কোনো বিষয় আছে। কিন্তু আপনি দেখবেন যে এত ব্যাপকভাবে জীবনের প্রায় প্রত্যেকটা স্পিয়ারে, অধিকাংশ ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, এই যে আদর্শ খুঁজে পাওয়া, এমন ব্যক্তিত্ব কিন্তু আসলে পাবেন। সব ক্ষেত্রে আপনাকে কম বেশি আদর্শ দিক নির্দেশনা করতে পারবে। 7 নম্বর পয়েন্ট একটা বিষয়, তাহলে এই কথাগুলো আমরা আলোচনা করলাম, এ থেকে আমরা বললাম যে তার অনুকরণ অনুসরণ করতে হবে। আর সেইটার জন্য আমাদেরকে সিরাত শিখতে হবে। সিরাত শেখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা সিরাত ইনশাআল্লাহ তাআলা নিজেরা পাঠ করবো, নিজেরা শিখবো, অপরের কাছে তার দাওয়াত পৌঁছে দিব, মানুষকে শেখানোর চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো এই আলোচনা যা আমরা করলাম, এখান থেকে আমরা এটা বুঝলাম যে কেন তিনি অনুকরণীয় অনুসরণীয় আদর্শ, কেন তার অনুকরণ অনুসরণ আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই বিষয়গুলো আমাদের কাছে আশা করি আলহামদুলিল্লাহ স্পষ্ট হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের এই পুরো কোর্সটা আজকে তো শুরু করলাম আমরা, যেন আমরা একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি, যে পর্যন্ত প্ল্যান আছে পর্যন্ত নিয়ে যেতে পারি। আপনাদেরকেও অগ্রিম দাওয়াত এই বিষয়ে যে আপনারা সবাই অবশ্যই উপস্থিত থাকবেন। এটা সত্য যে আপনারা রেকর্ডিং পাবেন, তারপরেও আপনারা উপস্থিত থাকবেন এটা আমি আশা করি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিন যেন আমি আলোচনা করতে পারি, যা আমরা আলোচনা করব তা দ্বারা আমি নিজে যেন উপকৃত হতে পারি, আপনারা সবাই যেন উপকৃত হতে পারেন, এবং এই উপকারটা আমরা যেন অন্যদের কাছে ছড়িয়ে দিতে পারি এবং আমাদের ব্যক্তি জীবনে যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তো ইনশাআল্লাহ তাআলা আগামী রবিবার আমাদের পরবর্তী দর্শ হবে। সেদিন আপনাদের সাথে আবার